13। তোর পয়েন্টটা নিয়ে তো অসুবিধা কেন? হ্যাঁ, তোর পয়েন্টটা নিয়ে তো 12 হোক আর 11 হোক আর 10 হোক, 10 বললে বলছে 11 হবে, 11 বললে বলছে 12 হবে। পয়েন্টে কি এসে যায়? তুই 20 নম্বর পয়েন্ট লেখ না, তাহলে আর কি। আর যাই হোক, আগের দিন আমি এইটা একটু আলোচনা করছিলাম যে এই ফিল্ড অফ ভিউ যখন পড়াচ্ছিল, মনে আছে? ফিল্ড অফ ভিউ, দৃষ্টির ক্ষেত্র, যে একটা দর্পণের সামনে যদি একটা হাতিকে রাখা হয়, সে হাতিটা দর্পণ দেখা যাবে কিনা, দর্পণটার দৈর্ঘ্য কত হতে হবে, ফিল্ড অফ ভিউর মধ্যে পড়লে সবই দেখা যাবে। কিন্তু আমাদের এখন ইচ্ছাটা অন্যরকম। ইচ্ছাটা হচ্ছে আমরা আমাদের ফুল ইমেজটাকে দেখতে চাই একটা দর্পণের সাহায্যে। একজন মানুষ তার ফুল ইমেজটাকে দেখতে চায় দর্পণে। তাই দর্পণটার মিনিমাম হাইট কত হওয়া উচিত? মনে কর একজন ব্যক্তির হাইট আমি সাপোজ দিলাম এইচ, তাহলে সে তার ফুল ইমেজ ওটাতে দেখতে চায়। হ্যাঁ, কত? h/2, অর্ধেক মিনিমাম। ওর থেকে কম হলে হবে না, ফিল্ড অফ ভিউর মধ্যে থাকলেও হবে না, ওর থেকে কম যদি হয় তুই কোনো রকমে অ্যাডজাস্ট করতে পারবি না। কী বলছি বুঝতেছি? তার মানে তুই যদি তোর ফুল ইমেজটা দেখতে চাস, মিনিমাম যে দর্পণটার হাইট সেটা কী হবে? তোর থেকে বড় হলে তো হবেই, বড় হলে তো হবেই। কী বলছি বুঝতেছি? তাহলে সেটা হাইটটা কত হবে? h/2, সেটা আমরা প্রমাণ করবো এখানে। যে দর্পণের দৈর্ঘ্য, ব্যক্তির দৈর্ঘ্য যদি h হয় বা ব্যক্তির হাইট যদি h হয়, তাহলে দর্পণের মিনিমাম লেন্থ যেটা হবে সেটা হচ্ছে h/2। তাহলে নেক্সট পয়েন্ট, তাহলে মনে করো আমি এখানে দেখাচ্ছি, এইটা মনে করো লোকটার হাইট, এইটা হচ্ছে তার হেড পজিশান, আর এইটা হচ্ছে তার ফিট পজিশান, ঠিক আছে? এইখানে মনে করো তার চোখ আছে, তাহলে এটা আই পজিশান। এইখানে মনে করো আমি একটা মিরার নিয়ে নিয়েছি, যত বড় খুশি প্রথম মিরারটা আমি নিলাম। এবারে দেখ, তাহলে ব্যক্তি কীভাবে দেখতে পাবে নিজেকে? না, হেড থেকে আর ফিট থেকে রশ্মিগুলো যে যদি আইতে পড়ে, তাহলে সাপোজ ধরে হেড থেকে একটা রশ্মি এখানে এসে এরকমভাবে পড়লো, আইটা একটু নিচে করে, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা রশ্মি ই থেকেই পড়লো, আই থেকেই পড়লো। আর একটা রশ্মি পড়া উচিত এফ থেকে, তাই তো? যদি এটা হয় তাহলে বুঝতেই পারছিস দর্পণের এই পার্টটার কোনো কাজ নাই, কারণ আমি এক্সট্রিম পয়েন্টগুলো পেয়ে গেছি। তো তাহলে বাকি পয়েন্টগুলো তো এর মধ্যেই থাকবে। তাহলে দর্পণের দৈর্ঘ্য এইটাই হওয়া উচিত মিনিমাম। এর থেকে কম হয়ে গেলে কী হবে? আর পাবো না। কিন্তু তার জন্য তোকে এইটা খেয়াল রাখতে হবে যে এই ব্যক্তির কিন্তু পজিশানটা ফিক্সড। হ্যাঁ, তুই নিজে এদিক ওদিক ঘুরে টুরে সে সেলফি ক্যামেরার মতো করে নিলে তাহলে হবে না। কী বলছি মানে তুই একটা জায়গায় ফিক্সড আছিস আগে, তারপরে আমি দর্পণটাকে রাখছি, তখন আমার দর্পণের হাইটটা কত হওয়া উচিত? পজিশানটা ফিক্সড। হ্যাঁ, পজিশানটা ফিক্সড আছে, ঠিক। এবারে ছবিটা তাহলে আমাকে যদি HF দেওয়া থাকে, আমাকে AB বের করতে হবে, এবং দেখা যাবে ABটা HF এর অর্ধেক হবে। তাহলে দেখ, প্রথমে আমি কী করছি, এটা যেহেতু আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি পেয়েছি, আমি একটা অভিলম্ব টানতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে, তাহলে এই ডিস্টেন্সটা যা হবে এই ডিস্টেন্সটা তাই হবে, তাই তো? এটা যদি x হয় তাহলে মাঝখানে ভাগ করবে। তো এটা যদি আপতন কোণ মনে কর থিটা হয়, তাহলে এটা প্রতিফলন কোণ থিটা হবে, তাহলে এইটা কি মাঝখানে ভাগ হবে, x হয়ে যাবে।
সিমিলারলি আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি এইখানটাতে, এটা যদিও হচ্ছে না, কিন্তু না হলে এটা মেনে নিতে হবে যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, সাপোজ ধর বিটা। তাহলে যদি হয়, তাহলে এটা যদি ওয়াই হয় নিশ্চয়ই এইটা ওয়াই হবে, হবে তো? তাহলে বলতো এই ডিস্টেন্সটা কত হচ্ছে? এইখানে এক্স আর এটার জন্যে ওয়াই, হচ্ছে না? তাহলে এবি সমান কত? এক্স প্লাস ওয়াই। এইচ এফ সমান কত বল? এইচ এফ হেড আর ফিট পজিশন, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, 2x প্লাস 2y, দ্যাট ইজ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে ব্যক্তির হাইট 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হলে মিরারের হাইট কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই। এবিটা মিরারের হাইট, তার মানে কি মিরারটা অর্ধেক ব্যক্তির হাইটের। তাহলে আমি বলতে পারি ইফ হাইট অফ ম্যান equals to h, then minimum required height of object equals to mirror h by 2. h by 2 বুঝা গেল? ভেরি সিম্পল। এইবারে লোকটি শখ হয়েছে যে আমি দর্পণে দেওয়ালটা সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাই। কী বলছি বুঝতে পারছিস তো? এবং আমি দাঁড়িয়ে থাকবো বাড়িটার ঠিক মাঝখানে। অবাক শখ বলছে যে আমি কোনোদিন নড়বও নাই, আমি দাঁড়িয়ে থাকবো দুটো দেওয়ালের মাঝখানে, অথচ আমি এই দিকে খাটানো দর্পণটা বা মিরারটাতে আমি ওই পিছনের দেওয়ালটা সম্পূর্ণ ইমেজ দেখতে চাই। তাতে তুমি মিরার যত বড় খুশি আনো, আমি কিন্তু সচ্ছি। তাহলে কত হাইটের মিরার লাগবে? কত হাইটের মিরার লাগবে? দেওয়ালের থেকে কম লাগবে অবশ্যই, দেওয়ালটা সমান তো লাগবে না। এখানে কী লাগে? ব্যক্তির হাইটের অর্ধেক লাগছে, তো অত বেশি লাগবে না। অর্ধেক হবে কি না? বেশি লাগবে না কম লাগবে? দেখা যাক ডায়াগ্রামটাকে। কম লাগবে, 1/3 লাগবে, h/3। যদি দেওয়ালের হাইট h হয় তাহলে মিরারের হাইট লাগবে h/3। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্ট আমরা ওটাই করব। যত বড় জিনিস হবে তত ছোটো নয়, ব্যাপারটা যে পজিশনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে মনে করো এটা দেওয়ালটা AB, এইখানে আমি মিরারটা রেখেছি, আর ব্যক্তিটা দাঁড়িয়ে থাকবে ঠিক মাঝখানে। হয়েছে? তাহলে ব্যক্তিটার আই পজিশনটা মনে করো এইখানে রয়েছে, এটা মনে করো আই পজিশন। তাহলে কী করে দেখতে পাবে না? এইখান থেকে একটা রশ্মি মিরারে পড়ে চোখে পড়তে হবে, এইখান থেকে একটা রশ্মি মিরারে পড়ে চোখে পড়তে হবে। তাহলে এখান থেকে একটা রে এলো, দিয়ে চোখে পড়লো, ডায়াগ্রামটা এইখান থেকে একটা রশ্মি এখানে গেল, দিয়ে চোখে পড়লো। তাহলে এই দিকটার কোনো কাজে নাই মিরারটা, এবং এই দুটো ডিস্টেন্স সেম, কারণ এটা মাঝখানে দাঁড়িয়েছে। এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। তাহলে আমার যদি এবি দেওয়া থাকে, আমাকে এটা নির্ণয় করতে হবে। এটা কিছু একটা নাম দিতে, কী নাম দেবো বল? ইএফ।
আগের দিনের 1 ঘন্টা 20 মিনিট ভিডিওটা 4টা ভাগে ভাগ করে দিয়েছি, তাই তো? দেখিস দেখিস নাই সে কি ওই ক্লাসটা মানে আমাদের প্রথম দিন যেটা হয়েছিল সেই ক্লাস সেইটা আছে, মাঝের ক্লাসটা আবার একবার রেকর্ড বাকি আছে। হ্যাঁ, আজকে থার্ড ক্লাসটা রেকর্ড করছি। আচ্ছা তাহলে দেখ, প্রথম আমি কি করব, যেটা আগে করেছিলাম তাই। এখানে একটা আপতন কোণ সমান প্রতিফলন কোণ, একটা লম্ব টানবো, প্রসিডিউরটা সেম হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটা থিটা অবশ্যই, এখানেও সেম। এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা আলফা। তাহলে এই জায়গাটা একটু জয়েন করে দিই, বাকি কেন থাকে, আই পজিশনটা, ঠিক আছে। এবার আবার নাম দিতে পারি, এ বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি, হয়েছে। ইএফ তো দেওয়া আছে, তাহলে এইটা দিচ্ছি জি, এটা দিলাম এইচ, এইখানটা দিলাম আই, আর এইখানটা একটা কিছু নাম দিয়ে দিই আই প্রাইম। আচ্ছা, আমি এই এসি ডিস্টেন্সটা 2x ধরলাম, কেন বলতে 2x ধরলাম? তাহলে এদিকটা কম হচ্ছে, সুবিধা হবে, নাহলে ফ্র্যাকশন আসবে। তার জায়গায় আগে থেকে আমি এদিকটা 2x ধরে নিই, এসিটাকে 2x ধরে নিই। তাহলে আমি নির্ণয় করবো জি এইচটা কত। আমি এই বিডিটাকে 2y ধরে নিলাম, তাহলে নির্ণয় করবো এই ডিস্টেন্সটা কত। কারণ কি বল দেখি, দেখ এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা সেম হবে, কারণ দেখ এই দুটো অ্যাঙ্গেল সেম আছে, এটাকে তো মাঝখানে ভাগ করেছে। তাহলে আমি জিএইচ বের করলে এইটা বের করতে পারবো, ঠিক। আর এইটা যদি বের করতে পারি তাহলে এইটা পেয়ে যাবো, আবার এইটা বের করতে পারলে এইটা পেয়ে যাবো। তাহলে আমি কি মিটারের হাইটটা পেয়ে যাবো। তাহলে প্রথমে আমার উদ্দেশ্য হবে এই জিএইচটা বের করা, যেখানে এসিটা দেওয়া আছে। এখানে দেখ দুটো সদৃশ ত্রিভুজ আছে, কোনটা বল দেখি, দেখ এ ই সি আর জি এইচ ই। সদৃশ ত্রিভুজ দিয়েও করতে পারি, অথবা আমি ত্রিকোণমিতি দিয়েও করতে পারি। দেখ ট্যান থিটা করলেই হবে। এটা কি লম্ব, এটা হচ্ছে ভূমি, ট্যান থিটা দিয়েও করতে পারি। দেখ তোর যদি ট্যান থিটাতে বেশি কমফোর্টেবল হোস, ট্যান থিটা দিয়ে করছি। তার ট্যান থিটা কত বল, লম্ব বাই ভূমি, তার লম্ব কত এসি, ভূমি কত সিই। বড় ত্রিভুজের ক্ষেত্রে এসি বাই সি। আচ্ছা, ছোট ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা কত হবে, জিএইচ বাই এইচ ই, তাই তো। ছোট ত্রিভুজটা এটা লম্ব, এটা ভূমি, তাহলে জিএইচ বাই এইচ ই। এই ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজ, আর এটা হচ্ছে বড় ত্রিভুজ। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা সমান জিএইচ ডিভাইড বাই এইচ ই। এইটা আমি ত্রিকোণমিতি দিয়ে করতে পারি, অথবা সদৃশ কোণী ত্রিভুজের ধারণা দিয়ে করতে পারি। সদৃশ ত্রিভুজে কি বলছে, হ্যাঁ অনুরূপ বাহুগুলোর অনুপাত। তাহলে এসি ডিভাইড বাই জিএইচ সমান কি হবে বল, সিই ডিভাইডেড বাই এইচ ই, সিই ডিভাইড বাই এইচ ই, তাই তো। এটা কি এসিটা বড় ত্রিভুজটা নিয়েছি, ছোটো হ্যাঁ বড় ত্রিভুজটা, তাহলে এসি ডিভাইড বাই জিএইচ, তাহলে এটা হবে সিই ডিভাইড বাই এইচ ই। দেখ তো সদৃশ ত্রিভুজ, দুটোতে সেম রেজাল্ট আসবে অবশ্যই। কারণ এটা দেখ, এবার যদি করি এসি এই দুটো ট্যান থিটা সমান তো, তাহলে এসি ডিভাইড বাই সি ইকুয়ালস টু জিএইচ ডিভাইড বাই এইচ ই। এখানেও সেম দেখ, এসি ডিভাইড বাই সি ইকুয়ালস টু জিএইচ ডিভাইড বাই এইচ ই। যেটা খুশি করতে পারে, যেটা তুই কমফোর্টেবল। এইটাতেই বেশি কমফোর্টেবল, ট্যান থিটা বেশি কমফোর্টেবল লাগছে কি রাহুল? কোনটা বেশি কমফোর্টেবল লাগছে, ট্যান থিটা না এইটা সদৃশটা? সদৃশটা যদি বেশি কমফোর্টেবল লাগে, তার মানে তুই ছোটোবেলায় জ্যামিতি ভালো করে পড়িছ। আর যদি ট্যান থিটাটা বেশি কমফোর্টেবল লাগে, তার মানে তুই জ্যামিতি ফাঁকি মেরিছ। কী বলছি বুঝতে পারলি? ওই জন্যে হ্যাঁ
বুঝে যাচ্ছে? আপনি এখানে এক্স নিয়েছেন আর এটা 2x না এইটা আলাদা, ঠিক। এইটা কিছু নাম দিল, ছেড়ে ডি দিদি, ডিস্টেন্স। হয়েছে? এইবারে আমার উদ্দেশ্য কি নির্ণয় করে? জিএইচ। আমার এসি জানা আছে, আরও একটা রিলেশন আমার জানা আছে, কারণ সিএইচ আর এইচ ই সমান। তার মানে আমার এই এইচ ইটা হচ্ছে সিইর অর্ধেক। দেখ এইচ ইটা কত? ডি, আর সিইটা কত? 2D। এইচ ই যদি বলি ডি, হচ্ছে না? এইচ ই সমান ডি, ভেবে দেখ। আর সিই সমান কত? 2D। তাহলে এখানে বসাতে পারি? যদি আমি বসাই তাহলে এসি ডিভাইড বাই 2D ইকুয়ালস টু জিএইচ ডিভাইড বাই ডি। তাহলে ডিটি কেটে গেল, এদিক থেকে করতে পারি যে কোনো খুশি। তাহলে জিএইচ সমান কত? এসি বাই 2। তাহলে জিএইচ সমান এসি বাই 2। তাহলে এসি কত? 2x বাই 2 সমান x। তার মানে এই জায়গাটা x। তাহলে জিএইচ যদি x হয় তাহলে h থেকে এই ডিস্টেন্সটা কত হবে? x। সেম তো এই দুটো, কেন সেম দুটো? থিটাটা সেম। সিমিলারলি আমি এই দিকটা করতে পারি, আর করে দেখানোর দরকার নেই, বুঝে গেছি। সেম ব্যাপার এই দিকটা তো হবে এই জায়গাটাতে, কারণ এই যদি 2y হয় এটা কত হবে? y। সেম ওই সদৃশ ত্রিভুজ বা ট্যান থিটা, ট্যান আলফা দিয়ে করতে পারি। তাহলে এটা যদি y হয় এইটা y। তাহলে এটা যদি x হয় এইটুকুটা কত? x। এটা যদি y হয় এইটুকুটা কত? y। বুঝে যাচ্ছে? তাহলে তুই অলরেডি বুঝতে পেরে গেছিস। দেখ তাহলে এই ব্যক্তির হাইট কত? এ থেকে বি। এই ব্যক্তি বলছে দেওয়ালের হাইট, ওয়াল। এটা তো ওয়ালের হাইট। এখানে ব্যক্তি দাঁড়িয়ে আছে, এটা চোখ, তাহলে এটা ওয়ালের হাইট 2x প্লাস এক্স প্লাস ওয়াই। এটা এক্স হলে এটা এক্স, এটা ওয়াই হলে এটা ওয়াই, তাই তো? আর এটাও 2y। তাহলে 2x প্লাস এক্স 3x, ওয়াই প্লাস 2y 3y। তাহলে 3x প্লাস 3y, আর এটা কত? জাস্ট x প্লাস ওয়াই। তাহলে আমি দেখতে পাচ্ছি height of wall equals to 2x plus x plus y plus 2y, that is 3x plus 3y, that is 3 into x plus y. And height of mirror কত হবে? x প্লাস ওয়াই। তাহলে কত হচ্ছে? 1/3 হচ্ছে না, 1/3। 3 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে। তাহলে আমি ইন জেনারেল সাধারণভাবে কী বলতে পারি না, ইফ হাইট অফ ওয়াল ইকুয়ালস টু h, দেন হাইট অফ মিরার, মিনিমাম হাইট যেটা রিকোয়ার্ড, সেটা h/3। এমসিকিউ কোশ্চেনও পড়তে পারে, ডাইরেক্ট তারা দিবি। বোঝা গেল? তাহলে এই কতগুলো পয়েন্ট তোকে মনে রাখতে হবে, মানে সমতল দর্পণে প্রতিফলনের যাবতীয় বিষয় প্রায় শেষ, অ্যাকর্ডিং টু এনি কম্পিটিটিভ এক্সাম সিলেবাস। ঠিক আছে? এবারে যা হবে সেটা প্রবলেম। এবারে বুঝতেই পারছিস তুই প্রবলেম তত ভালো পারবি তুই যত ভালো জিওমেট্রি জানবি, কারণ নামটাই তো জিওমেট্রিক্যাল অপটিক্স। তাহলে প্রবলেম ডিপেন্ড করছে তোর জিওমেট্রির দক্ষতার উপরে। তাহলে দেখ, এবং সেটা অলরেডি বুঝে গেছিস, কিছু কিছু ক্ষেত্রে জিওমেট্রিটাকে ত্রিকোণমিতিতে কনভার্ট করা যাবে যখন সেটা ট্রিঅ্যাঙ্গেলের ব্যাপার আসবে। তাই দুটো প্রবলেম করি দিয়ে শেষ করবো আজকের ক্লাস। এক্সাম্পল 1, মনে কর দুটো মিরার থিটা অ্যাঙ্গেলে রয়েছে।
একটা রশ্মি আছে এটার সঙ্গে প্যারালাল, কোন রশ্মির সঙ্গে, কোনটা এই M2 মিরারের সঙ্গে প্যারালাল, এটা হচ্ছে M1 মিরার। এই রশ্মিটা এখানে প্রতিফলিত হয়ে এই মিরারের উপরে পড়েছে, দিয়ে যখন প্রতিফলিত হচ্ছে তখন এই M1 এর প্যারালাল হয়ে গেছে। এইটা মনে করো রে 1, এইটা ফাইনালি রে 2। রে 1 M2 এর সঙ্গে প্যারালাল, রে 2 M1 এর সঙ্গে প্যারালাল। তোকে কি নির্ণয় করতে হবে? এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, তোকে জিজ্ঞেস করেছে থিটা ইকুয়ালস টু কত, বল। তুই জিওমেট্রি দিয়ে থিটা ইকুয়ালস টু কত নির্ণয় কর। তাহলে প্রথমে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণটা ধরতে হবে, তাই তো? তাহলে এইখানে নর্মালটা নিতে হবে। এইটা মনে করো আপতন কোণ ধরছি, এটা প্রতিফলন কোণ ধরছি। এগুলো কত হবে? থিটার সাপেক্ষে নির্ণয় করতে পারবি? থিটার সাপেক্ষে নির্ণয় করতে হবে, তাহলে বোঝা যাবে। এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হবে তো, অনুরূপ কোণ। আবার এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে রাহুল? 90 মাইনাস থিটা রে, এটা তো লম্ব টেনেছি, নর্মাল তো। তাহলে এই পুরোটা কত? 90, থিটা হলে এটা কত? 90 মাইনাস থিটা। তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা। আপতন কোণ সমান প্রতিফলন, তাহলে এটা কত হবে? থিটা হবে, কারণ আবার এইটা কত? 90। তাহলে এই দুটোর টোটাল 90, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা, এটা থিটা হবে, তবে তো পুরোটা 90 হচ্ছে। আবার এটা যদি 90, প্রথমে দেখছি এটা যদি থিটা, 90 মাইনাস থিটা হবে, তাহলে এটা 90 মাইনাস থিটা, এটা থিটা হবে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও থিটা হবে। কেন বল দেখি? কারণ দেখ, আবার এটা যদি থিটা হয়, এটা থিটা তো সেম ওয়ে। তাহলে এইগুলো কত হবে? আবার 90 মাইনাস থিটা, এটা কত? 90 মাইনাস থিটা, তাহলে এটা কত? থিটা। তাহলে দেখা যাচ্ছে ভেতরে ত্রিভুজটা তিনটা কোণের সমান। তাহলে কত? থিটা প্লাস থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে 3 থিটা সমান 180 ডিগ্রি, তার মানে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে বুঝতে পারছিস তো ফিজিক্স কতটুকু আছে? এই যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। নেক্সট এক্সাম্পল 2। এবার আমি দুটো মিরারকে পারপেন্ডিকুলার দিয়ে দিলাম। দুটো মিরারকে পারপেন্ডিকুলার দিয়ে দিয়েছি, 90 ডিগ্রি আছে, অ্যাঙ্গেলটা বলা আছে এখন। এইখানে আমাকে একটা রে পড়েছে, এইভাবে এইভাবে গেছে। এই আপতন কোণটা সাপোজ আমি দিয়ে দিলাম মনে কর থিটা। তোকে প্রমাণ করতে হবে রে 1 অ্যান্ড রে 2 প্যারালাল থিটার যে কোনো মানের জন্য। থিটার যে কোনো মানের জন্য রে 1 অ্যান্ড রে 2 প্যারালাল। তার মানে তোকে আসলে কি প্রমাণ করতে হবে? এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলেই হবে। এইটা যদি অনুভূমিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে থাকে, আর এটাও যদি অনুভূমিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে কি 1 আর 2 প্যারালাল। তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, আমাকে জিওমেট্রির সাহায্যে দেখাতে হবে এই অ্যাঙ্গেলটা থিটা। তো এই দিকের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা ত্রিভুজটা দিলে, তাহলে এই আরেকটা 90 ডিগ্রি, তাহলে এটা থিটা হচ্ছে কোনটা বল? এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 হলে এটা 90 ডিগ্রি, আর ওইটা ওই কোনটা যেহেতু থিটা, তাহলে এই কোনটাও থিটা। আর এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা তো থিটা। তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা কত? থিটা। টোটাল তো 180 ডিগ্রি। তুই দেখ, এটা যদি থিটা হয়, এটা থিটা দেওয়া আছে, আপতন কোণ সমান প্রতিকোণ থিটা, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা, এটা 90 বলা আছে, তাহলে এটা থিটা, তিনটা যোগ হলে 180। সিমিলারলি এইদিকেও হবে, এটা থিটা হলে কত হবে? এটা 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা, এটা বুঝল? আর কিছু পদ্ধতি আছে এর থেকে সহজে? ও একান্তর কোণ দিয়ে করা যাবে না?
এই যে এইটা যদি থিটা হয় ডাইরেক্ট এটা থিটা বোঝা যাচ্ছে, কারণ এই দুটো প্যারালাল। বটে তুই দেখ, আমি যদি ছবিটা আরও রাখি, দেখ আমি তো এই অ্যাঙ্গেলটা থিটা পেয়ে গেছিলাম, তাহলে এটা থিটা হবে। তাহলে আমার এই 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 স্টেপটা না করলেও হতো, বটে? তাহলে যেভাবে খুশি করবি, তোর উদ্দেশ্য এইখানে অ্যাঙ্গেলটাকে বের করা। আমি তো প্রথমেই বললাম, তোর জিওমেট্রি যত স্ট্রং হবে তুই তত তাড়াতাড়ি পারবি। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক।